বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আমি বিভিন্ন নতুন খবর আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা আমার চ্যানেল থেকে দেশ বিদেশের অনেক নতুন খবর পাবেন। ভারতের সেনাবাহিনী এবং পুলিশ তারা বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করে। ভারত সরকার সম্মিলিত জাতিপুঞ্জ যে শান্তিরক্ষী বাহিনী আছে সে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে এই শান্তি বাহিনী পাঠায়। এদিকে বলা হয় ব্লু হেলমেট। এই শান্তি বাহিনীতে এখন প্রায় 4500 যে সৈন্যরা বিভিন্ন দেশে কাজ করছে। তার মধ্যে প্রায় 200 জনের কাছাকাছি, 150-200 জন, 155 জন বলা হচ্ছে যে মহিলা দক্ষ কর্মীও আছেন। এখন দক্ষিণ সুদানে যেখানে ভয়ানকভাবে লড়াই চলছে, বিশেষত সাউথ সুদানে বিদ্রোহী গোষ্ঠী, সরকারি গোষ্ঠী, 2-3টে বিদ্রোহী গোষ্ঠী। আমি সাউথ সুদানে যে এই যে সরকারের সাথে বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠীর যে লড়াইটা চলছে সেটা নিয়ে আগামী ভিডিও করছি, আপনারা আমার টাইম লাইনে যে দেখতে পারেন। তো সেখানে এই ভারতের যে সেনাবাহিনী তাদেরকে পাঠানো হয়েছিল শান্তিরক্ষী হিসাবে, ব্লু হেলমেট হিসাবে, প্রায় আপনার 565 জনকে। তো 565 জনের মধ্যে আপনার 53 জন মহিলা সৈনিক ছিলেন। তারা সেখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। সেটা যে ভারতীয়রা যেখানেই যায় তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পেশাদারিত্বের সঙ্গে তাদের কাজটা কিন্তু করে। সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এই যে 565 জন যে শান্তিদূত যারা ব্লু হেলমেট, তাদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে। তাদের কি কাজ ছিল? তাদের কাজ ছিল, প্রথম হচ্ছে নাগরিকদের সুরক্ষা দেওয়া, যাতে এই যুদ্ধের মধ্যে সাধারণ নাগরিকরা পড়ে যায় বা তাদের হচ্ছে যে মৃত্যু না হয়। দ্বিতীয় হচ্ছে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে একটা সৌহার্দ্য তৈরি করা। তারা সেখানে থাকবে, অতএব সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে নিজেদের একটা সুহৃদ সম্পর্কও তৈরি করতে হবে, সেটা তারা করতে পেরেছেন। সেখানকার যে পশু চিকিৎসা, সেই পশু চিকিৎসার ব্যবস্থা করা, যাতে পশু তারা বেঁচে থাকে এবং পশু বহু মানুষের কাছে একটা আয়ের রাস্তা। তারপর হচ্ছে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ, জুডো, ক্যারাটে টাইপের বিভিন্ন প্রশিক্ষণ, যাতে মহিলাদের উপর অত্যাচার হতে গেলে মহিলারা নিজেরা যাতে আত্মরক্ষা করতে পারে। এর বাইরে যেখানে বিশেষ প্রয়োজনীয় জায়গা সেখানে বিভিন্ন রকমের মানবিক সাহায্য পৌঁছে দেয়, অর্থাৎ বিভিন্ন এড পৌঁছে, খাদ্য, ওষুধ, বস্ত্র, জল, এই সমস্ত পৌঁছে দেয়। তো এই যে বিশেষ অবদান ভারতীয় সৈনিকদের, তার জন্যেই রাষ্ট্রপুঞ্জ তাদের সকলকে মেডেল দিয়েছে। এবং রাষ্ট্রপুঞ্জ বলেছে যে অসাধারণ পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা দেখিয়েছে ভারতীয় সেনারা। এটা একটা বিরাট ব্যাপার। রাষ্ট্রপুঞ্জের স্থায়ী মিশনও এই কাজে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এই কাজে অনেক ঝুঁকিও আছে, কারণ এ পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে 180 জন এই সৈন্য শহীদ হয়েছেন। ধন্যবাদ।